প্রিয় সাধু সঙ্গী, আমাদের যে সমস্ত আলোচকরা ইতিমধ্যে কথা বলেছেন, আগামীতে যারা কথা বলবেন তারা নিশ্চিত রাখতে পারেন ব্যক্তি জিয়াউর রহমান আর 10টি সাধারণ মানুষের চাইবে যে নিম্ন ছিলেন সেটি তারা তাদের বক্তব্যের শুরুতেই প্রস্তাবন করেছেন কিংবা করতেন। আজকে এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রীকে দিয়ে আসবার সময় এই আলোচনাটাই ওনার সাথে আমরা উঠছিলাম। জিয়াউর রহমান আর সাধারণ 10টি মানুষের মধ্যে ছিলেন। জিয়াউর রহমান একদমই মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত বান্দা ছিলেন। কারণ মাত্র ৩৯ বছর বয়সে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হয়েছেন। মাত্র ৪৫ বছর বয়সে তিনি এই পৃথিবীকে বিদায় নিয়েছেন। আর যদি আরো ৫ বছর পেছনে যায় তাহলে মাত্র ৩৩ বছর বয়সে বা তিনি ৩৩ বছর বয়সে স্বাধীনতা এইগুলো সাধারণ বাংলা। আজকে যে বাস্তবতা আমার জীবনের একজন ভাইয়ের বয়স ন্যূনতম ৩৮-৪০ একটিবার ভেবে দেখে কতটুকু নিজের সমাজের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। অন্য জিয়াউর মতো তো রাজনৈতিক পরিবার সংগ্রাম জিয়াউর রাজনৈতিক করেই সেটাই না, তাহলে ওনাকে সেভাবে তৈরি হওয়ার কোনো সুযোগ ছিল না। তাহলে তৈরি কিভাবে হলেন? ওইখানে কথাটা আসে যিনি অবশ্যই সৃষ্টিকর্তা বিশেষ রহমত পাত্র বাংলার ছিলেন বলে তিনি তৈরি হয়ে এই ধর্মীদের বলা করছেন। সাধারণ বলে জানতে ছিলেন না। ওনার স্কুলে যে বিদ্যালয় বর্ষা হয়েছে সেটা সব অসাধারণ ছাত্র। পাকিস্তান সেনাবাহিনী রাষ্ট্র হিসেবে পাকিস্তান ব্যর্থ হয়ে পারে, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আজও স্বামীও ইয়াগানিয়া একটি সেনাবাহিনী হার ১ বছর পর ১৯৭১ সালের আগে তিনি সেই সেনাবাহিনী আরো অনেকটা গৌরব অর্জন ইতিহাস। সেই সেনাবাহিনীর একজন চৌবা সেনা কর্মকর্তা শহীদ যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শাসন করেছে, শোষণ করেছে, সেই পাকিস্তানি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ভারত পাকিস্তান যুদ্ধে পৃথিবীতে স্বাক্ষর রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামরিক হিসেবে ঘোষিত করেছে। অর্থাৎ তার যোগ্যতা কিংবা তার অবদান অস্বীকার করা যায়নি, তারা অস্বীকার করতে পারে। সেই কারণে তারা সেই স্বীকার করেছে। সন্তোষ সালের নির্বাচনের ফল যদি তৎকালীন পাকিস্তানি শাসনকার মেনে নিল, এই বাংলাদেশ ইতিহাসে থাকে বা ভিন্ন, তাহলে যারা সরকারি নির্বাচনে অংশগ্রহণ করে, যারা বাংলাদেশের জনগণকে নাকি মহামন্ত্রী যুদ্ধ দিয়ে প্রস্তুত করেছে, তাহলে কেন ১৯৭১ সালের ২৫শে মার্চের কালে রাত্রির পর তাদের কাউকে পাওয়া গেলে না এই বাংলাদেশের জনগণকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য? একজন মেজরের একজন সেনা কর্মকর্তাকে দায়িত্ব দিচ্ছিল না। তাহলে তিনি দেশপ্রেমিক এতটাই উজ্জীবিত ছিলেন, যেখানে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছিলেন সেখানে দেশপ্রেমে উজ্জীবিত একজন সামরিক কপ্তান তিনি ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে সেই বাংলাদেশের জনগণকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন, যেটি পরবর্তীতে রাজনীতিবিদরাও স্বীকার করেছে। বরং শেখ মুজিবুর রহমান সেটি স্বীকার করেছেন বলেই মুক্তিযুদ্ধে পৃথিবীতে স্বাক্ষর রাখা কারণে শেখ মুজিবুর রহমানই জিয়াউর রহমানকে বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের জীবন দশায় কোনোদিন এই উত্তরে লিপ্ত হয়নি যে না জিয়াউর রহমান না, আমি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম কিংবা আমার কোন রাজনৈতিক সহকর্মী স্বাধীনতা ঘোষণা দিয়েছে। এই কখনো শেখ মুজিবের জীবন দশায় না শেখ মুজিব করেছে না তার কোনো রাজনৈতিক সহকর্মী। দেশপ্রেমী উচিত ছিলেন বলে স্বাধীন বাংলাদেশে তাকে অন্যায়ভাবে সেনা প্রধান না করবার পরও একটি সশস্ত্র সেনাবাহিনী একটি ডিসিপ্লিন ফোর্সে সিদ্ধান্ত মাথা পেতে
তিনি তো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে জনগণ নিজে আসে আবির্ভূত হন। বাংলাদেশের জনগণ সেই দিন আবারও ক্ষমতা কেন্দ্রবিন্দুতে জনগণকে আশীর্বাদ করেছে। কারণ কি 1971 সালে 25শে মার্চ রাত্রির পর দিশাহীন জাতি যার ঘোষণায় আমিও দেখা ভুলে পেয়েছিল, বাংলাদেশের মানুষ বুঝেছিল এই সংকটকে উত্তরণের জন্য নিশ্চয়ই ওই জিয়াউরই পর্যন্ত ব্যক্তি যিনি 1971 সালে আমাদের সাক্ষী পথ দেখিয়েছে। তাই ওই সাগরিক বাহিনীর কর্মকর্তা এবং বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করে ওই ক্ষমতাকে বিরুদ্ধে আসে। স্বাধীনতা 52 বছর পর বাংলাদেশ হিসেবে আপনার যা কিছু গৌরব যা কিছু অহংকারে তার ভিতরের সঙ্গে আমরা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি বলেছেন? গণতন্ত্রকে নির্বাচনে দিয়ে ফ্যাসিজম কায়েম করবে। মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রের কথা বলছে। যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল বাদশাহের হাতে, সেই গণতন্ত্র বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিয়েছিলেন চলি রাষ্ট্রপতি। এই গণতান্ত্রিক বন্ধুদের আজ স্বাধীনতা 52 বছর করলেন বলবার স্বাধীনতা নেই। 52 থেকে 75 সালেও তাদের লিঙ্কডিন বলতে পারেনি, তাদের লিঙ্ক বলবার স্বাধীনতা খন্ড হয়ে আসে। মাত্র 4টি পত্রিকা ছিল, তাদেরও কি জিততে পারবে আর বলতে পারবে সেটা আমরা সুস্পষ্ট দিয়ে বলছিল। গণমাধ্যমের বন্ধুদের লিঙ্কবা স্বাধীনতা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ফলে আইনের শাসনের কথা, সেই আইনের শাসন গুলুমুল করেছে। বিচারক নিয়োগের ক্ষমতা এবং বরখাস্ত করার ক্ষমতা তৎকালীন রাষ্ট্রপতি হাতে নিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে বিচার বিভাগের স্বার্থতা মর্যাদা সমুন্নত। আজকে বাংলাদেশের অস্তিত্ব যখন বিপন্ন, এই লুটেরা শাসকেরা যখন লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে আমাদের অর্থনীতিকে ফোকা করে দিয়েছে, এর পর তিন করে যে অর্থনীতি আমরা কি এনেছে, সেই অর্থনীতিতে 3 মূল চালিকা শক্তি আমাদের কৃষি, আমাদের ক্রমশ শ্রমিকদের পাঠানো, বৈদেশিকতা এবং আমাদের শিল্পের মাধ্যমে পরিচয় বৈদেশিকতা। এই 3টে খাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি 1 ফসলা জমিকে 2 ফসলা, 2 ফসলা জমিকে 3 ফসল করেছে। তিনি কৃষির আধুনিকরণ করেছে, আত্মনির্ভর কৃষিকে তিনি অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল কৃষিকে তিনি পরিণত করেছে। তার হাত তিনি প্রথম আমাদের প্রধানমন্ত্রী বলবে প্রথম বিদেশের শ্রমবাজারে শ্রমিক রপ্তানি শিল্প এবং আসলে গার্মেন্টস শিল্প তার হাত থেকে সূচনা হচ্ছে। অর্থাৎ 72 বছর পরে যে রাষ্ট্র টিকে আসে শিল্পে 4টা শিল্প, সেখানে শরীর রাষ্ট্র নেন জিয়াউর রহমানের সবচেয়ে বড় ব্যাপার যে পরিচয় আপনার পরিচিত, সেই পরিচয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনার আমাদের সবুজ পাসপোর্ট যেখানে জাতীয়তাবাদ সে বাংলাদেশ আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদের দর্শক উপস্থাপন করেছিলেন বলেই আমরা ন্যাশনালিস্ট আমাদের বাংলাদেশি রয়ে দেখে আমরা বলছি না জিয়াউর রহমানের চোখ চলছে। আজকের মতো একটা প্রযুক্তি ছিল না, আজকের মতো একটা নেটওয়ার্ক ছিল না, আজকের মতো একটা এজেন্সি ছিল না। তাহলে কিভাবে জিয়াউর রহমান মাত্র 29 বছরের একজন জীবন এই যশোরের মানব পরিষদের জজওয়াদের ইসলামকে খুঁজে বের করলেন? কিভাবে জিয়াউর রহমান ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোশাররফ হোসেনকে খুঁজে বেড়ালেন? কি করে জিয়াউর রহমান জয়দেবপুর বেশির টুসবম বাড়িকে এক শ্রমিক নেতা এই নজরুল ইসলাম খানকে খুঁজে বের করলেন? কারণ তিনি দেশপ্রেমী ছিলেন। তিনি বাংলাদেশের প্রতিটি প্রান্তরের লোক পাঠিয়ে তিনি দেশপ্রেমী মানুষকে খুঁজে বের করেছিলেন, যাদের কাছে ব্যক্তি চাইতে দল এবং দলের চাইতে দেশ। আজকে সেই রকম ভাবে দলটি অর্থ করতে পেরেছিলেন বলে ঠিক সেই নির্ভর সংঘার সাথে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছিলেন বলেই আজের জিয়াউর রহমানকে নিয়ে আমরা গর্ব। যে বাংলাদেশ সামাজিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 25-30 বছর জন্ম যারা বলে তারা
কি প্রকৃত রাজনীতির ধারে পারবো? তারা বলে বিএনপিতে নাকি ওটা রাজনীতিবিদদের কোনো জায়গা নেই। যারা বলে একজন সেনাবাহিনী এবং তার হাতে করা বিএনপি সে কিভাবে বন্ধন হয়ে কথা বলে, তাহলে সেই রাজনৈতিক দল কেন জিয়া রহমানের ইতিহাস মুছে ফেলতে চায় বাংলাদেশ থেকে? কারণ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি কন্ট্রোভার্সি হয়েছিল জিয়া রহমানের রাজনৈতিক দল হিসেবে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সফলতা নিহিত। রাজনৈতিক নেতা হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে যেখানে শেখ মুজিবুর রহমানের ব্যর্থতা, সেই ব্যর্থতা থেকেই শহীদ রাজনীতি জিয়া রহমানের সফলতার গল্প রচিত। তাই আজও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হয় না, জিয়া রহমানের ইতিহাসটা মুছে ফেলছে। আপনার আমার কাছে কি আপনার কাজ হচ্ছে এই আলোচনা ভেবে জিয়া রহমানের জীবনাচার সম্পর্কে জেনে নিজেদের জীবন তৈরি করা যদি পরিকল্পনা হয়, ঠিক নির্ভরতাদের দলটি তৈরি করা, পছন্দের অযোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে আসীন না করে প্রকৃত যোগ্যতা দিতে, প্রকৃত মেধা দিতে যদি দলটি বাংলাদেশের জনগণে মনোনয়নের এবং সম্প্রদায়ের বিরুদ্ধে যদি আমার রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, প্রকৃত মেধাবী এবং যোগ্যতাদের নিয়ে যদি আমরা রাষ্ট্রীয় পরিচালনা করতে পারি, তাহলেই জিয়া রহমানের প্রতি বিশ্বাস করি। এই 15 বছর এত অত্যাচার নিপীড়নের পরেও আমাদের এই যশোর জেলায় 50-এর উপর রাজনৈতিক কর্মী জীবন দিয়েছে। আমাদের সশস্ত্রী নেতা নদী তার পঙ্গুত্ব ভালো করেছে। অনবীর ভারতী এই পদে এমন কোন ব্যক্তি নেই যিনি একবারের জন্য কারাগার ঘুরে আসে। এখানে যারা উপস্থিত, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এরাই হচ্ছে প্রকৃত জিয়া রহমানের আদর্শের শহীদ। জিয়া রহমানের নামকে আদর্শের উত্তরাধিকার তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনবার লড়াইয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। সকলের সুস্থতা কামনা করে জিয়া রহমানের প্রকৃত আদর্শের শহীদ হিসেবে এই যশোর থেকে আমরা ফ্যাসিস্ট বিরোধী চূড়ান্ত আন্দোলনের সূচনা করবো ইনশাআল্লাহ। শেষ করছি সরকারি গত 27শে মে আমাদের যশোর জেলা বিএনপি আয়োজিত জনসংঘের সফল মধ্যে থেকে আমাদের যে সমস্ত নেতা কর্মী পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, এতটুকুর জন্য কার্যক্রম হয়েছে, বিশেষ করে আমাদের অঙ্গাঙ্গ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জীবন জেলা বিশিষ্ট শ্রমিক নেতা সিনিয়র ইস্যু আহ্বায়ক কাজী গোলাম হায়দার গান্ধী, আমাদের জেলা বিএনপি সংগ্রামী যুব আহ্বায়ক আবুল হাসান জহির, যশোর জেলা বিএনপি অন্যতম সদস্য জিয়া রহমানের আরেক রাজনীতি সংস্থা মোহাম্মদ সাহেবের সন্তান মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, আমার সতেরো জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশরাফ জামান মিঠু, আমাদের নগর বিএনপি সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুদ, নরেন্দ্র বিএনপি সংগ্রামী সভাপতি আব্দুল সালাম বিশ্বাস, আমাদের কাশিমপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমাদের আমুনি ভাই, আমাদের শ্রীকোটায় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আশরাফ রানা সহ সকল নিঃশব্দ হুমকির দাবি জানিয়ে আলোচনা শেষ করেছি। বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ, এবং রাষ্ট্রপতি জিন্দাবাদ।